চাষীদের রাজানি কি ভাব অথবা ভক্তি ভাব দিয়ে হয়তো বা তারা কি করে না নলিছানা তৈরি করে না, ব্রজবাসীরা হয়তো ভক্তি দিয়ে কি করে, তাই তাদেরটা তার কাছে ভালো লাগে। তাই আমি আর দাস দাসীদের দিয়ে কি বানাবো না, গোপালের জন্য ছানা ননি এখন আমি একটু নিজের হাতে আমার গোপালের জন্য কি করব, ছড়ি ধরে। দেখেন এই কার্তিক মাস, এই দামোদর মাস, মা যশোদা কি করছে, খুব ভোরে প্রাতকালে ঘুম থেকে উঠে স্নান করে গোপালের জন্য কি তুলতে বসছে, ছানা তুলতে বসছে। সেই ছানার হাড়িতে একটা দণ্ড দিয়ে রশি বেঁধে টানছে, ঘর ঘর শব্দ হচ্ছে, আর মুখে কৃষ্ণ গুণকীর্তন করছে। তারপরে কি হয়েছে, কৃষ্ণ গোপাল ঘুমিয়েছিল, মার গানে কৃষ্ণ কথায় কি গোপালের ঘুম ভাঙছে, মায়ের কাছে আসছে, কোলে বসছে, সে দুধ খাচ্ছে, মায়ের দুগ্ধ পান করছে। ওদিকে যশোদা মা চুলাতে একটু দুধ গরম দিতে বসিয়ে রাখছিল, যে গোপাল উঠলে তো কি খাইতে চাইবে, দুধ খাইতে চাইবে। চুলায় বসে আসছে, এদিকে গোপাল দুধ খাচ্ছে। কিছুক্ষণ পর একটা আওয়াজ শুনতে পাইছে, মা কি দুধ উতলিয়ে আগুনে পড়ছে। তখন গোপালকে এই অর্ধ দুধ পান অবস্থায় ফেলে রেখে মা যশোদা গেছে হাড়ির দুধকে রক্ষা করতে। আর এই হয়েছে কৃষ্ণর রাগ। কি রাগ, যে আমি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি, গোলক বৃন্দাবন ছেড়ে এই বৃন্দাবনে এসেছি, মা যশোদা আমাকে সেবা করবে, আমার বহু তপস্যা করছে, সাধনা করছে আমাকে কি সন্তান রূপে, আর এখন আমি আসছি, এখন আমাকে ফেলে রেখে উনি কি করতে, দুধ বাঁচাতে। আমি এখন দেখাবো আমি কে, আমি যে কে এই গৃহের কেউ জানে না, তাই আমার সঠিকভাবে গুরুত্ব নেই। এখন গোপাল নিজের কি শক্তি আমি কি করতে পারি, তো গোপাল কি শুরু করছে, যে একটা এরকম থাকে না বাটা নোড়া ছোট ছোট, হ্যাঁ পাটির তুড়ি, এই হাতে নিয়ে যত নিজের গৃহে মাখনের হাঁড়ি, মাটির হাঁড়ি সব কি করছে, ভাঙে সব মাখন ছড়িয়ে ফেলেছে, ফেলে খাইছে। এবং কিছু মাখনের হাঁড়ি নিয়ে ওই যে একটা উদুখল ছিল, উদুখল তো চেনেন, ওই যে দেখেন গোপালের মাথার পিছনে, পিছনে যে আকৃতির যে জিনিসটা, ওটাকে বলে কি উদুখল, ওইটার উপর বসে, মানে ওইটাকে ব্যবহার করে সে ননি, ছোট তো ছিকায় থাকে ঝোলানো, ওইটাই এনে উঠে তাই ননি ভান্ড সব পাচ্ছে, আর ওইটার উপর বসে বানরদের কি খাওয়াচ্ছে, ননি খাচ্ছে। যে কাজটা অন্য ব্রজ গোপিকাদের বাড়িতেও সে প্রত্যেকদিন করে আসছে। এখন মা যশোদা দুধ নামায় এসে দেখে গোপাল এই অবস্থা করছে, তখন খুঁজছে গোপাল কোথায়। এখন খুঁজে পাবে কি, গোপাল তো একটা খুব কোণায় চুরি করে লুকায়ে, জানে তো মা কি করবে, মারবে। তো মা দেখে কি গোপাল ননির উপর দিয়ে পাড়িয়ে পাড়িয়ে সাপ ফেলতে 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 গেছে, আর যশোদা মা ওই সাপ দেখতে 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 গেছে কোথায়, গোপাল খুঁজে বার করছে। তো আমি সবসময় বলে থাকি, এই সাপ, গোপালের এই পায়ের সাপের একটা অর্থ আছে, একটা চিহ্ন। কেননা মা যশোদা যে জানতে পারে গোপাল কোথায় আছে, এই সুযোগটা গোপাল দিতে আসছে, যে মা আসুক, আমার কাছে আসুক। ঠিক আমরা যারা এই জড় জগতে গোপালকে খুঁজে পাচ্ছি না, কোথায় যে লুকায় গেছে, সেই দাপরের পরে কোথায় যে লুকিয়েছে আর খুঁজে পাচ্ছি না, তাই সেই গোপাল কি করেছে, আমাদের জন্য কিছু ছাপ রেখে গেছে। কি ছাপ, সেই গোপাল তার কথারূপী শ্রীমদ্ ভাগবতম পরীক্ষিত মহারাজকে কেন্দ্র করে রেখে গেছে, যে ভাগবত কথার মাধ্যমে আমরা কাকে খুঁজে পাবো, গোপালকে খুঁজে পাবো। গোপাল কুরুক্ষেত্রে তার উপদেশ কি রেখে গেছে, ভগবত গীতার বাণী রেখে গেছে, যে গীতা অধ্যয়ন করেও আমরা কাকে, গোপালকে খুঁজে পাবো। হরিনাম প্রচার করে কলিযুগে তিনি হরিনাম আমাদের জন্য রেখে গেছে, যে হরিনামের মাধ্যমে আমরা কাকে খুঁজে পাবো, গোপালকে খুঁজে পাবো। তাই যশোদা মা যেরকম চিহ্ন দেখতে, চিহ্নকে আশ্রয় করে গোপালকে খুঁজে পেল, আমরাও খুঁজে পেতাম। তাহলে কি করলো, মা যশোদা যখন কাছে গেল, গোপাল দেখছে মা লাঠি নিয়ে আসছে, উদুখল থেকে লাফ দিয়ে দৌড় দিছে, আর মা যশোদাও লাঠি নিয়ে গোপালের পিছন পিছন দৌড়াচ্ছে। গোপাল দৌড়াচ্ছে আর মা যশোদা কি করছে, লাঠি নিয়ে দৌড়াচ্ছে। এরকম যখন দৌড় চলতে আছে ব্রজে, দৌড়, একজন মহামুনি উপর থেকে ধ্যানে এই লীলাটাকে দর্শন করছে, আর ওনার মুখ দিয়ে বের হয়ে গেছে যে এই লীলাটা কি করতে আছে, এরা করতে আছে, আর উনি স্তুতি সহকারে বর্ণনা
করতেছে। কি সেই স্তুতিটা? সেটা হচ্ছে নমামীশ্বরম সচিদানন্দ রূপম, তারপরে লসৎ কুণ্ডলম গো কুলে ভ্রজমান। হায় হায়, সেই ভগবান কৃষ্ণ গোপাল রূপে আসছে এই ব্রজধামে। আর কি করছে? আমি সেই গোপাল রূপী ঈশ্বরকে নমামি ঈশ্বর, আমি নমস্কার করি। সে কি করছে? ব্রজে কি করতেছে? ভ্রমণ করতেছে। আর মা যশোদা কি করছে? যশোদাভি ও লুখ লব্ধাবমা, যশোদা মা একটা লাঠি নিয়ে তাকে কি করছে? তাড়া করছে। পরম মিষ্ট মত্তম তত দ্রুত গোপা, এবং তাড়া করতে করতে এক সময় তার পৃষ্ঠদেশ ধরে ফেলছে। এই যে চোর ধরা পড়ে গেছে, এখন কি দিতে হবে? শাস্তি দিতে হবে। কি শাস্তি হবে? মা যশোদা যখন ধরছে গোপালকে, হাতে একটা লাঠি, ছোট বাচ্চা, এখন কি করে দিচ্ছে? বাচ্চায় কি করবে? মা যদি রাগ হয়ে যায়, লাঠি দিয়ে শাসন করে, কি করবে মাতাজিরা? কান্না করে দিবে এক করে, হ্যাঁ, যে আমাকে আর মেরো। তাদের যে রোদন্তম মুহুর নেত্রম যুগ্মং মৃজন্তম, যে গোপাল কি করতেছে? রোদন করতেছে, কান্না করতেছে, মুহুর মুহুর কি শ্বাস ভুলে ভুলে কান্না। মা যশোদা ভাবছে লাঠি দেখে তো গোপাল ভয় পেয়ে গেছে, এখন হয়তো আমি লাঠি যদি ফেলে না দিই তাহলে একটা সর্বনাশ হয়ে যাবে, লাঠি ফেলে দিছে। কিন্তু তাকে মা যশোদা কি দেবে? শাস্তি দিবে। তো সেই শাস্তি কিভাবে দিচ্ছে? সেই শাস্তি দেওয়ার সিদ্ধান্ত করছে গোপালকে কিছুদিন কি রাখবে? দড়ি দিয়ে বেঁধে রাখবে। এখন চোর আছে ব্রজে দুইজন। কয়জন? একটা চোর হচ্ছে গোপাল, আর একটা চোর হচ্ছে উদুখল। কে? কেননা গোপালকে চুরি করতে সহযোগিতা কে করছে? উদুখলের উপর উঠে সে কি করছে? মাখন। তখন ওই উদুখলটার সাথেই মা যশোদা গোপালকে বেঁধে দিচ্ছে। দুই চোরের শাস্তি একসাথে কি করো? এখন বাঁধতে যখন যাবে, দড়ি একটা বাছুরের দড়ি দিয়ে পেঁচিয়ে গোপালের পেটে যখন আনছে, 2 আঙুল দড়ি কম হয়ে গেছে। যত দড়ি জোড়াচ্ছে দড়ির সাথে, কয় আঙুল কম পড়ছে? 2 আঙুল। বারবার 2 আঙুল কম পড়েই যাচ্ছে। মা যশোদা অবাক হয়ে যাচ্ছে। তারপরও গোপালকে আজকে বাঁধবেই, এই প্রচেষ্টায় সারা ব্রজবাসী একত্রিত হয়ে গেছে। সবাই গোপাল আর যশোদার লীলা দেখে কি করতে আছে? হাসতে আছে। আর মা যশোদাকে বলছে, তুমি থামো থামো, গোপালকে বাঁধতে পারবে না। আর মা যশোদা ওদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, আমি ওকে বেঁধে ছাড়বো। তো এরকম জোড়াচ্ছে জোড়াচ্ছে, এখন দেখতেছে মায়ের অনেক কষ্ট হয়ে গেছে, আর মা থামবে না। তাই গোপাল কি দিচ্ছে? ধরা দিচ্ছে। এখন গোপাল বন্ধন স্বীকার করবে। মা যশোদা বেঁধে দিচ্ছে, বেঁধে দিচ্ছে। বেঁধে দিচ্ছে কেন বেঁধে দিচ্ছে? কেননা আমরা যারা গোপালকে খুঁজে পাচ্ছি না, কি পাচ্ছি না? খুঁজে পাচ্ছি না। মা যশোদা এই জন্য গোপালকে খুঁজে খুঁজে দড়ি দিয়ে উদুখলের সাথে কি রাখছে? বেঁধে রাখছে। এখন কি করেন? সবাই আসেন আসেন আসেন, আর এই গোপালকে কি করেন? একটু আরতি করেন, দীপ দেখান, দেখবেন গোপালের সমস্ত আশীর্বাদ। এ তো বোঝের প্রসিদ্ধ চোর, এতদিন তো নবনীত চুরি করছে, এখন কি চুরি করবে? সমস্ত পাপ সে কি করবে? যদি আপনি তাকে একটা দ্বীপ দেখান, তাহলে দ্বীপের শলাকায় একটা অগ্নি যেরকম কি করতে পারে, একটা মেজের কাঠির অগ্নি যেরকম একটা গ্রামকে পুড়িয়ে ধ্বংস করে দিতে পারে, ঠিক সেই রকম প্রদীপের আগার একটা প্রদীপ সলতে যদি গোপালকে দেখান, আরতি করেন, তাহলে আপনার জন্ম জন্মার্জিত অর্জিত পাপ সব কি গোপাল কি করতে পারে? হরণ করতে পারে। আর সেটা গোপাল গীতায় 18 অধ্যায়ের 66 নম্বর শ্লোকে বলে দিয়েছেন। কি বলে দিয়েছেন? সর্বধর্মান পরিত্যাজ্যম মাম একম শরণম ব্রজ অহম তাম সর্ব পাপেভ্যো মোক্ষা স্বামী মা শুচো। যে তুমি আমার কি হও? শরণাগত হও, আমার ভক্তি করো। আমি কি করব? আমি তোমার সমস্ত পাপ থেকে তোমাকে আমি মুক্ত করব, তুমি শোক করো না। কোনো সন্দেহ আছে যে আজকে যদি আমরা গোপালকে একটা কি দেখাই? প্রদীপ দেখাই, তাহলে আমাদের জন্মে জন্মের পাপ ধুয়ে যাবে। কিন্তু ভক্তি একটু গভীরের বিষয়, পাপ আপনার নষ্ট হয়ে যাবে, কিন্তু আপনার কি করতে হবে? তাকে ভক্তি করে যেতে হবে। পাপ আর ভক্তি আলাদা জিনিস। আমি আর এখন কিছু বলবো না, এখন আমরা সেই গোপালকে ভক্তি করব। কিভাবে? সবাই আমরা গোপালকে দীপদান করব। তা যেহেতু একজন মহামুনি শ্রী শ্রীমৎ সত্যব্রত মুনি এই লীলাটা দর্শন করছে, আর উনি কি
গাইছে, তাই এই লীলাটা আমরা তার স্তুতিটা গাইবো 8টা শ্লোক। কয়টা শ্লোক? 8টা শ্লোক। কেন এই দ্বীপ দেখানোর আগে